দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে মোস্ট ক্রুশিয়াল, খুবই প্রয়োজনীয়, খুবই ভ্যালুয়েবল। কারণ আমরা আমাদের সামাজিক জীবনে কমপক্ষে প্রত্যেক দিন ফ্যামিলির সাথে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, আড্ডাতে হোক, ক্লাসে হোক, বিভিন্ন কোচিংয়ে হোক, যেখানেই হোক, কিছু ফ্রেন্ডস সবাই একসাথে দেখা হয়ে গেল, পার্টিতে হোক, যেখানেই হোক, হোয়াট এভার ওয়ার, এখন যেখানেই হোক, যদি কোনো ব্যক্তি কথাবার্তা আড্ডার মধ্যে যুক্ত হয়ে যায়, এর কোনো গ্যারান্টি থাকে না যে সেখানে সে পাপ করবে কি করবে না, ভুল কথা আসবে কি আসবে না তার মুখে, তার গুনার কথা হবে কি হবে না, কোনো গ্যারান্টি নাই। এমনও অনেক 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 ব্যক্তি আছে যারা আড্ডাতে বা পার্টিতে বা একটু গল্প গুজবের মধ্যে যুক্ত হলে অনেক নাফরমানি ফাহিশ কথা বলে ফেলে, পাপের কথা বলে, গীবত করে ফেলে, চুগলখড়ি করে ফেলে, এইরকম অনেক পাপ হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সিচুয়েশন থেকে আপনাকে আমাকে সেভ করার জন্য একটি দোয়া শিখিয়ে গিয়েছেন এবং নবীজি বলেছেন যে যদি আমার কোনো উম্মত এইরকম প্রত্যেকটা গল্পগুজবের পর এই দোয়াটা পড়ে ফেলে, তাহলে এই গল্পগুজবের মধ্যে যেই পাপগুলো হয়েছে এই দোয়া গিয়ে সেই পাপের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই গল্পগুজবের মধ্যে যত ধরনের কথাবার্তার ফাহেশ গুনাহগারদা হয়, এই দোয়া পাঠকারীর ওই গল্প থেকে যেগুলো হয়েছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে মাসুম করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখন আমার উম্মত এই দোয়া পড়ে গল্পগুজব থেকে উঠে যায়, গল্পগুজবের মধ্যে কথাবার্তার যে গুনাহখাতা হয়েছে আল্লাহ তাআলা তার ওই গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াগুলা পড়ার চেষ্টা করবেন। একটা কথা বলি, এই সবগুলো দোয়া আপনারা পাবেন না, তো এই দোয়াগুলোকে আপনারা অনলাইনে সার্চ করবেন, সেখানেও পেতে পারেন ইনশাআল্লাহ। অনেক আলেমগণ অনলাইন অফলাইনে কাজ করে যাচ্ছেন, অনলাইনটাকে এত ছোট করে দেখার কিছুই নাই। এখানে সর্বোচ্চ কয়েক হাজার মানুষ হতে পারে, কিন্তু এইখানের 2 মিনিটের একটা আলোচনা যদি অনলাইনে ছাড়ে কয়েক কোটি মানুষ পর্যন্ত সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেইটা ছোটোখাটো জায়গা না।